শ্রদ্ধেয় স্যার এবং ম্যাডামরা, আশা করছি আপনারা ভালো আছেন। প্রথম দিনের দ্বিতীয় সেশনে আপনাদেরকে আবারও স্বাগতম। আমরা এই সেশনে যা যা শিখেছি তার একটা শর্ট লিস্ট করা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে স্ক্রিনে। তো আমি সবগুলো আইটেম নিয়েই একটু করে বলে যাব, তারপরে আমরা সরাসরি স্ক্রিনে প্র্যাকটিক্যাল দেখব। প্রথমেই আছে সিলেক্ট। সিলেক্ট দ্বারা আমরা কোনো লেখাকে সিলেক্ট করি এবং সিলেক্ট করার পর ওই লেখার উপরে বিভিন্ন রকম অ্যাকশান অ্যাপ্লাই করতে পারি, যেমন লেখাটিকে ছোট করা অথবা লেখাটিকে ছোট করা, লেখার রং পরিবর্তন করা প্রভৃতি। আমরা একটু পর যখন স্ক্রিনে প্র্যাকটিক্যাল দেখব তখন আমরা দেখতে পাবো। তারপরে আছে কপি। কপি করে আমরা কোনো লেখাকে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত করতে পারি। এরপরে রয়েছে মুভ বা অ্যালাইনমেন্ট। মুভ দ্বারা আমরা কোনো লেখাকে সিলেক্ট করে ওই লেখাটাকে পেজের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সহজেই নিয়ে যেতে পারি। এটাকে আবার টেক্সট অ্যালাইনমেন্টও বলা হয়ে থাকে। এরপরে আসতেছে কাট এবং পেস্ট। কপি এবং কাট দুইটার কনসেপ্ট এক, দুইটা দ্বারাই লেখা এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যাওয়া যায়, কিন্তু দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। কপিতে একটা লেখাকে কপি করে অন্য জায়গায় নিয়ে গেলে লেখাটি আগের জায়গাতেও থাকে এবং নতুন জায়গাতেও যায় লেখাটি, কিন্তু কাটের ক্ষেত্রে কোনো লেখাকে কাট করলে লেখাটি আগের জায়গা থেকে মুছে যায় এবং নতুন জায়গাতে সেটিকে নিয়ে যাওয়া যায়। এরপরে আছে সেভ অপশান। সেভ অপশন দ্বারা আমরা কোনো ডকুমেন্টে যা লিখছি বা যা কিছু টাইপ করেছি সেগুলো সেভ করে রাখতে পারি। তাছাড়া সেভ অ্যাজ অপশান থেকে আমরা যে কোনো ফাইল লোকেশানে ফাইলটি সেভও করতে পারি, তা আমরা প্র্যাকটিক্যাল সেশনে দেখব। এরপর সর্বশেষ আইটেমটি রয়েছে প্যারাগ্রাফ বা অ্যালাইনমেন্ট। প্যারাগ্রাফ অ্যালাইনমেন্টের সাহায্যে আমরা কোনো প্যারাগ্রাফ বা রচনাকে সুন্দর করে লাইন বাই লাইন সাজাইতে পারি, যেন সবগুলো লাইন একটার সঙ্গে আরেকটা মিলে এবং দেখতে ভালো লাগে। তো চলুন দেরি না করে আমরা একে একে সকল আইটেমের প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করি। আমরা এখন চলে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডে। আমারটা মাইক্রোসফট ওয়ার্ডের 10 বা 10 ভার্সন। আপনাদের কাছে যে ভার্সনই থাকুক না কেন, এগুলোর মোটামুটি কাজ একই রকম। আমরা এখন প্রথমেই সিলেক্ট আইটেমটি দেখব। সিলেক্ট আইটেম দ্বারা কোনো লেখাকে আমরা সিলেক্ট করতে পারি। এজন্য আমাদের এই যে স্ক্রিনে লাফাচ্ছে এটাকে বলা হয় কার্সর। কার্সরটাকে, যে লেখাটাকে সিলেক্ট করব তার একদম ডানে অথবা বামে নিব। আমরা এখানে ডানে নিয়েছি। ডানে নেওয়ার পর মাউসটা বা মাউজের বাম বোতাম চেপে আমরা যদি মাউসটাকে বাম দিকে সরাই তাহলে লেখাটি সিলেক্ট হয়ে যাবে। লেখাটি সিলেক্ট হলে আপনারা দেখতে পাচ্ছেন এর উপরে একটা নীলাভ কালার চলে এসেছে বা নীলাভ রং চলে এসেছে। তখনই আমরা বুঝতে পারবো যে লেখাটা সিলেক্ট হয়েছে। এরপর আমরা দেখব মুভ বা টেক্সট অ্যালাইনমেন্ট। এর জন্য প্রথমে আমাদেরকে লেখাটি সিলেক্ট করে নিতে হবে আগের নিয়মেই। আমরা একদম ডান পার্শ্বে কার্সরটি নিয়েছি লেখার। এরপর আমরা লেখাটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর হোম ট্যাবের আন্ডারে প্যারাগ্রাফ সেকশনের অ্যালাইনমেন্ট অংশগুলো দেখতে পাচ্ছি। প্রথমে রয়েছে লেফট অ্যালাইনমেন্ট, তারপর সেন্টার অ্যালাইনমেন্ট, তারপর রাইট অ্যালাইনমেন্ট এবং তারপরে রয়েছে জাস্টিফাই। কোনটার কাজকে আমি একটু বলে দেই। লেফট অ্যালাইনমেন্টে যখন আপনি ক্লিক করবেন লেখাটি একদম পেজের বাম পার্শ্বে থাকবে। যখন সেন্টার অ্যালাইনমেন্ট করবেন লেখাটি পেজ বা আপনার ওয়ার্কবুকের মাঝখানে চলে যাবে। আমরা ক্লিক করে দেখি যে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন লেখাটি একদম পেজের মাঝখানে চলে গিয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি রয়েছে রাইট অ্যালাইনমেন্ট। এই রাইট অ্যালাইনমেন্টে যখন আমরা ক্লিক করব তখন লেখাটি একদম ডান পার্শ্বে চলে যাবে, আমরা দেখতে পাচ্ছি। এরপরে আছে জাস্টিফাই। জাস্টিফাইয়ের কাজটায় টেক্সট অ্যালাইনমেন্টে এতটা বুঝতে পারবেন না। যখন আমরা প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট করব তখন আপনারা আশা করছি বুঝতে পারবেন। আমরা এখন লেখাটিকে ঠিক লেফট অ্যালাইনমেন্টে নিয়ে যাই। এইজন্য আমরা সবার প্রথমে অ্যালাইন টেক্সট লেফট বা লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন আপনারা লেখাটি একদম বাম পার্শ্বে চলে গেল। এরপর আমরা কি করব? এরপর আমরা কোনো লেখাকে কপি করব। তো কোন লেখাটাকে কপি করব? এখানে দেখতেই পাচ্ছেন আমাকে কপি করুন। লেখাটি যেহেতু নিজেই বলছে আমাকে কপি করুন, এজন্য আমরা এই লেখাটিকেই কপি করব। কপি করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পদ্ধতি আপনাদেরকে আগেই বলে দিয়েছি। ওইভাবে করতে পারেন
বা আপনাদের আরেকটা নতুন পদ্ধতিও বলে দিতে পারি। আপনারা একদম লেখাটির ডান পাশে কার্সর নিয়ে শিফট চেপে দেখবেন যে ডান পাশে শিফটের নিচেই লেফট অ্যারো আছে। লেফট অ্যারো যদি চেপে ধরে থাকেন লেখাটি অটোমেটিক সিলেক্ট হতে থাকবে। আমি বেশি সিলেক্ট করে ফেলেছি, আমি পরিমাণ মতো সিলেক্ট করে নিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রয়োজন মতো অংশ আমি সিলেক্ট করে নিয়েছি। তারপর লেখাটি সিলেক্ট করার পর কপি করতে হবে। কপি করার জন্য সিলেক্ট অংশের উপরে আমাদের মাউস পয়েন্টারটি আনতে হবে। এরপর মাউস পয়েন্টারটি আনার পর মাউসের ডান বোতামে ক্লিক করতে হবে। ডান বোতামে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে কপি অপশান থেকে আমরা কপিটা সিলেক্ট করে নিব। এই যে আমাদের কপি করার কাজ শেষ। আমরা কপি হয়েছে কিনা এজন্য দেখার জন্য বা পরীক্ষা করার জন্য আমরা কার্সরটাকে একটু ফাঁকা জায়গায় নিয়ে যাই। ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার পর আমরা এটাকে আবার মাউসের ডান বোতামটা চাপার পর দেখতে পারবো আমাদের এই যে পেস্ট অপশান। পেস্ট অপশানের আন্ডারে অনেক কয়েকটা অপশান রয়েছে। তো আপনাদেরকে আমি সবসময় বলবো আপনারা এই যে লেখা আছে এটা সিলেক্ট করবেন। তাছাড়া পেস্ট অপশান বা কোনো লেখা কপি করে পেস্ট করার জন্য আরেকটি শর্টকাট রয়েছে। শর্টকাটটি হচ্ছে কন্ট্রোল চেপে ভি চাপতে হবে অথবা কন্ট্রোল+ভি। তো যাই হোক ওটা একটু অ্যাডভান্স পর্যায়ের, ওটা আপনারা আস্তে আস্তে শিখবেন। এরপর আমরা দেখব কোনো লেখাকে কাট এবং পেস্ট কিভাবে করে। কোনো লেখাকে কাট এবং পেস্ট করার জন্য এই যে আমাকে কাট এবং পেস্ট করুন, এই লেখাটি আমরা কাট এবং পেস্ট করব। এই জন্য লেখাটির একদম ডান পার্শ্বে কার্সরটি নিয়ে এসেছি। এরপর আমরা লেখাটি আগের মতোই সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে মাউসের বাম বোতাম চেপে কাট করে নিব। এই যে দেখতে পাচ্ছেন কাট করার পর লেখাটি কিন্তু হারিয়ে গেল। ভয় পাবার কিছু নেই। লেখাটি কম্পিউটারের ক্লিপবোর্ডে সেভ হয়ে রয়েছে অস্থায়ীভাবে। ক্লিপবোর্ড হলো কম্পিউটারের একটা অস্থায়ী মেমোরি। আমরা এখন লেখাটি যে কাট হলো এখন আমরা দেখব লেখাটি আসলেই কাট হয়েছে কিনা তার প্রমাণ। এটা দেখার জন্য আমরা ফাঁকা জায়গায় একটা কার্সর নিয়ে আসব। আনার পর আমরা ঠিক আগের মতো মাউসের ডান বোতাম ক্লিক করব। করার পর পেস্ট অপশানের আন্ডারে চাপবো। এই যে লেখাটি এখানে পেস্ট হয়ে গেল। আচ্ছা, তারপর আমরা দেখব এই ওয়ার্কবুকটাকে কিভাবে আমরা নির্দিষ্ট একটা লোকেশানে সেভ করব। এই ওয়ার্কবুক বা আমরা এতক্ষণ যা লেখালেখি করলাম এটাকে সেভ করার জন্য আমরা প্রথমেই ফাইল মেনুতে যাব। ফাইল মেনুতে যাওয়ার পর ক্লিক করব ফাইলের উপরে। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি সেভ অ্যাজ অপশান। সেভ অ্যাজ অপশানের উপরে ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে একটা ডায়লগ বক্স এসেছে। আমরা কোথায় সেভ করব এটা দেখিয়ে দিব বা সেভ করার লোকেশানটা দেখিয়ে দিব। এই জন্য আমরা এখান থেকে সিলেক্ট করছি ডেস্কটপ। এই যে ডেস্কটপের উপরে ক্লিক করলাম। ডেস্কটপের উপরে ক্লিক করার পরে সুদীপ্ত নামে আমার একটা ফাইল আছে, এটার মধ্যে ঢুকলাম। ঢোকার পর এই ফোল্ডারের মধ্যে আমার ফাইলটার নাম দিলাম 11 লিখে সেভ করলাম। ফাইলটা সেভ হয়ে গেল। আমরা ফাইলটা সত্যি সেভ হয়েছে কিনা এটা দেখার জন্য আমার এই যে সুদীপ্ত নামের ফোল্ডারে ঢুকছি। ঢোকার পর এই যে দেখতে পাচ্ছি যে 11 নামে ফাইলটা সেভ হয়ে গিয়েছে। এখন আমরা দেখব প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট। প্যারাগ্রাফ অ্যালাইনমেন্টের অর্থ কি? এই যে আমরা একটু আগে বললাম একটা আমরা প্যারাগ্রাফ লিখেছি। প্যারাগ্রাফের ডান পাশে এবং বাম পাশে খেয়াল করলে দেখবেন লেখাগুলো বা লেখার লাইনগুলো একই বরাবর নেই। একটা লেখার বা একটা লাইনের নিচে আরেকটা লাইন নেই। আমরা চাচ্ছি যে একটা লাইনের নিচে আরেকটা লাইন যেন একদম মিলিয়ে থাকে। এজন্য আমাদের প্রথমে কি করতে হবে? পুরো প্যারাগ্রাফটাকে সিলেক্ট করতে হবে। করার পর আমাদের আগের মতোই হোম ট্যাবের আন্ডারে প্যারাগ্রাফ সেকশানে যেতে হবে। যাওয়ার পর আমরা লেফট অ্যালাইনমেন্ট করব। এই যে চাপ দিচ্ছি দেখতে পাচ্ছেন যে বাম দিকে একদম সবগুলো লাইন সমান হয়ে গেল। এরপর আমরা ডান পার্শ্বেও লেখাগুলো সমান করতে চাচ্ছি। এজন্য আমরা আবার প্যারাগ্রাফটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর রাইট অ্যালাইনমেন্টে দিয়ে দিলাম। যে আমাদের ডান পার্শ্বে সমান হয়ে গেল। কিন্তু বাম পাশে আবার লাইনগুলো সমান থেকে অসমান হয়ে গেল।
তো আমরা চাচ্ছি যে লেখাগুলো 2 পাশে সমান এবং মিলিয়ে থাকুক লাইনগুলো। এজন্য আমাদের কি করতে হবে? লেখাটা সিলেক্ট করে যে জাস্টিফাই, এই যে আমরা যখন টেক্সট অ্যালাইনমেন্ট করছিলাম তখন বলেছিলাম যে জাস্টিফাই এর কাজটা আমরা একটু পরে দেখব। তো আমরা এখন দেখব যে জাস্টিফাই অপশনে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন কি যে 2 পাশেই লেখাগুলো সুন্দরভাবে মিলিয়ে গিয়েছে। তো আমরা আরও কয়েকটি জিনিস শেখার চেষ্টা করব বোনাস হিসাবে। আমরা দেখব কিভাবে লেখাটি বড় করে বা লেখাগুলো বড় করে লেখার রং কিভাবে পরিবর্তন করে এবং বিভিন্ন ধরনের ফন্ট লেখাগুলোর উপরে অ্যাপ্লাই করা যায়। এজন্য অবশ্যই লেখাটি সিলেক্টেড অবস্থায় থাকতে হবে। যে আমরা সিলেক্ট করেই রেখেছি। আমরা প্রথমে দেখব ফন্ট কিভাবে বড় করা যায়। আমরা আবারও চলে যাব হোম ট্যাব। হোম ট্যাবের আন্ডারে ফন্ট সেকশন। ফন্ট সেকশনের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি যে বড় এ। বড় এর উপরে আমরা আপ অ্যারো দেখতে পাচ্ছি। যে আপ অ্যারোতে আমরা যখন চাপতে থাকবো দেখতে পাচ্ছেন যে আপনারা লেখাটি বড় হতে রয়েছে, বড় হচ্ছে। এখন আমরা রিভার্স অর্থাৎ উল্টোটা করতে চাই। আমরা চাচ্ছি লেখাটা ছোট করব। এজন্য আবার বড় এর পাশে একটা ছোট এ রয়েছে, তার মাথায় আবার ডাউন অ্যারো রয়েছে, সেখানে আমরা ক্লিক করতে থাকলে লেখাটি ছোট হতে থাকবে। এখন আমরা লেখার উপরে বিভিন্ন কালার দিতে চাই। আমরা দেখতে পাচ্ছি এই প্যারাগ্রাফটি নীল রঙের রয়েছে। আমরা এই প্যারাগ্রাফটি কালোতে পরিণত করতে চাই। এইজন্য লেখাটি সিলেক্ট করার পর হোম ট্যাব থেকে হোম ট্যাবের ফন্ট সেকশনে আসবো। আসার পর এই যে এই কালার অপশন থেকে আমরা ব্ল্যাক করে দেব। তাহলে এই যে আমাদের লেখাটি কালো হয়ে গেল। আমরা সর্বশেষ যে ফাংশনটি শিখব সেটা হলো কিভাবে আমরা এই লেখার উপরে বা এই লেখাটির ফন্ট চেঞ্জ করতে পারি। এজন্য আবারও লেখাটিকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি হোম ট্যাবের আন্ডারে ফন্ট সেকশনে এই অ্যারোতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফন্টের নাম দেখাচ্ছে। বিভিন্ন ধরনের ফন্টের নাম। তো আমরা একটা ফন্ট নিব। ফন্টটার নাম নিকশ। আমরা ফন্ট নিয়ে নিলাম। এই যে ফন্টের নাম নিকশ। বা আমরা আরও নিতে পারি নিকশ বান বা এরিয়াল। এই যে এরিয়াল নিলে আমরা একটু ভিন্নতা লক্ষ্য করছি। তো এই ছিল আজকের সেশনের মোটামুটি শিক্ষণীয় অংশ। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। আমরা আগামী ক্লাসে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন।